আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। যেহেতু সামনে চতুর্থ বিজ্ঞপ্তি আসবে, তো তোমরা যাতে চতুর্থ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে ভুল না করো বা ভুল করে না ফেলো, যাতে তোমাদের ১ বছর মিস হয়ে যায় এরকম কোনো কাজ যাতে না করো, সেক্ষেত্রে আমি এই ভিডিওটি তৈরি করছি। তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবে। তো এইখানে একটি বিষয় আমি বলবো, যারা ভর্তি হতে চাচ্ছে তারা কিন্তু 15 জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে 25 জুলাই পর্যন্ত। তো অনেকেরই প্রশ্ন যে ভাইয়া চতুর্থ বিজ্ঞপ্তি কবে আসবে? চতুর্থ বিজ্ঞপ্তি কিন্তু এর মাঝখানে চলে আসার কথা। এবং তোমাদেরকে কিন্তু আমি বলেছি যে, গত ভিডিওতে বলেছিলাম বরাদ্দকৃত আসন সংখ্যার পাশাপাশি যেই কলেজগুলোতে যেগুলো কলেজগুলোতে আর কি সিট সংখ্যা, আসন সংখ্যা, বরাদ্দকৃত আসন সংখ্যা অনেক ফাঁকা রয়েছে, সেই কলেজগুলোতে গিয়ে সরাসরি কথা বলা এবং ম্যানুয়ালি সেখানে ভর্তি নেয় কিনা সেই বিষয়ে যোগাযোগ করা। এবং যদি চতুর্থ বিজ্ঞপ্তি আসে, তোমরা কিন্তু এই ভুলগুলো কোনোভাবেই করবে না। যেমন এখন আমি গত ভিডিওতে দেখিয়েছি যে এখানে আমার বোর্ড যেটা আমি দিলাম, আমার জেলা যেটা সেটা আমি দিলাম, তারপরে আমি থানা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন অনেকেই বলছে যে আমি কোন কলেজে ভর্তি হব, এই বিষয়টা। এখন কোন কলেজে তুমি ভর্তি হবে, তুমি যদি তোমার কলেজের তুমি যদি এখন সরকারি কলেজ খোঁজো, কথার কথা এই যে এখানে যে সরকারি কলেজ রয়েছে, আমি এটাতে একটু সার্চ দিতে চাই যে এই যে ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ। আমি এখন এখানে দেখছি যে এইখানে দেখা যাচ্ছে না, এই যে এইখানে বরাদ্দকৃত আসন সংখ্যা 0, বরাদ্দকৃত আসন সংখ্যা 0, আর্টসেও 0 এবং সায়েন্সেও বরাদ্দকৃত আসন সংখ্যা 0। এখন চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি দিলে অনেকে যে বলছো তোমরা যে আমি কি সরকারিতে ভর্তি হতে পারবো বা সরকারিতে যেতে পারবো, তোমরা কিন্তু এই ভুলটা কোনোভাবেই করবে না। তোমাকে কিন্তু অবশ্যই ভালো করে দেখতে হবে যে কোন কোন কলেজগুলোতে বরাদ্দকৃত আসন সংখ্যা এখনো বাকি রয়েছে, আমি সেই সকল কলেজগুলোতে চয়েস দেব। তোমাদের কিন্তু আমি এই বিষয়টা বারবার বলে দিচ্ছি এবং বারবার কিন্তু সাবধান করে দিচ্ছি যাতে তোমরা এই ভুলটা না করো। এখন আমি যে কলেজে চয়েস দেব, এই 500-700 শিক্ষার্থী এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী কলেজ কেন পায়নি জানো তোমরা? এই 700 শিক্ষার্থী কলেজ না পাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তারা এমন এমন কলেজ চয়েস দিয়েছে যে সেগুলোতে আসন সংখ্যা ফিল আপ হয়ে গেছে, এবং আসন সংখ্যা ফিল আপ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু পরে আর কোনো আসন পায়নি। তারা কিন্তু ওই কলেজগুলোতেই চয়েস দিয়েছে, ওই সকল কলেজগুলোতে তারা চয়েস দিয়েছে, মাইগ্রেশন অন করে রেখেছে। আচ্ছা আমাকে বলো তো, যদি আমি যে 5টা কলেজ চয়েস দিয়েছি, মনে করো ভালো ভালো 5টা কলেজ চয়েস দিয়েছি, সেই ভালো ভালো 5টা কলেজের মধ্যে যদি সিট সংখ্যা ফিল আপ করে দেওয়া থাকে, সকল সিট সংখ্যা যদি বরাদ্দ আসন সংখ্যা যদি না থাকে, তাহলে আমি যদি এখানে হাজারো বার মাইগ্রেশন অন করে রাখি, আমি কি সেখানে চান্স পাবো? প্রশ্নটা আমি তোমাদের কাছেই করলাম, আশা করি বুঝতে পেরেছো। তাই তোমরা চতুর্থ বিজ্ঞপ্তি দিলে মাথা ঠান্ডা রেখে বরাদ্দকৃত আসন সংখ্যা দেখে তারপরে কিন্তু তোমরা আবেদনটা করবে। না হলে কিন্তু চতুর্থ পর্যায়ে এসে আমাকে আমার কমেন্ট বক্সে এসে তোমরা বলবে যে ভাইয়া আমি তো কলেজ পাইনি, এখন কি করব? তাহলে কিন্তু কিচ্ছু করার নেই, তাহলে কিন্তু 1 বছর গ্যাপ চলে যাবে। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য আজকে আমার ভিডিও তৈরি করেছিলাম। অবশ্যই আমি চাই যে তোমরা বিষয়টা বুঝতে পাও, যাতে তোমাদের কোনো প্রকার সমস্যা না হয়। চতুর্থ বিজ্ঞপ্তি আসবে এটা আমিও চাই। তো সকলেই যাতে ভর্তি হতে পারো। এখনো আমি বলেছিলাম 12 থেকে 25,000 শিক্ষার্থী কিন্তু এখনো ভর্তি হয়নি, এখনো কিন্তু তারা ভর্তি হয়নি।
তো তাদের ভর্তির কার্যক্রম শুরু করার জন্য অবশ্যই চতুর্থ বিজ্ঞপ্তি আসবে, তোমরা এটা নিয়ে টেনশন করো না। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। নিত্য নতুন সকল প্রকার আপডেট আমি সাথে সাথে দিয়ে দিব। ধন্যবাদ।